বলছিলেন যে দুঃখ সত্যগুলি ব্যাখ্যা করতে গিয়ে জীবন দুঃখময়, অজস্র দুঃখ আমাদেরকে চারপাশ থেকে প্রতিটি মুহূর্তে গ্রাস করছে। কত দুঃখ, দুঃখের শেষ নাই। জীবন মানে দুঃখ। আপনার জীবন যত বাড়বে দুঃখ তত বাড়বে। ছোটবেলায় মনে হয় বড় হলে কোনো দুঃখ থাকবে না, কিন্তু বড় হলে বোঝা যায় যে প্রকৃত অর্থে ছোটবেলায় ভালো ছিলাম। জীবন যত সামনের দিকে যাচ্ছে, নিজের শারীরিক, মানসিক, সংসার, সমাজ, রাষ্ট্র সব দিক থেকে প্রতিটি মুহূর্তে আমাকে কি করছে? দুঃখ গ্রাস করছে। বুদ্ধ বলছেন এই জীবন অজস্র দুঃখে ভরপুর। দুঃখ আর্য সত্যের মধ্যে বুদ্ধ বলছেন, কিন্তু শেষের দিকে গিয়ে বুদ্ধ দুঃখ সত্যের ব্যাখ্যা করতে গিয়ে বুদ্ধ শেষের দিকে বলছিলেন সংকীর্তেনা পাঞ্চা উপাদান স্কন্ধা দুঃখা। সংক্ষেপে বলতে গেলে পঞ্চস্কন্ধ ধারণ করায়, অর্থাৎ এই দেহ ধারণ করাই, এক কথায় জন্মগ্রহণ করাই দুঃখ। উপাসক উপাসিকা মণ্ডলী, এটিকে শুধু আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছি আমাদের জন্য প্রযোজ্য? এটি আমাদের জন্য প্রযোজ্য তা নয়। এটি সর্বকালের, সর্বজনের, সর্বপ্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। একজন মানুষ যেমন সে জরাগ্রস্ত হতে চায় না, ব্যাধিগ্রস্ত হতে চায় না, একটি কুকুর সেও বৃদ্ধ হয়, সেও মৃত্যু স্বাদ গ্রহণ করে, কিন্তু সেও চায় না মৃত্যু স্বাদ গ্রহণ করতে। উপাসক উপাসিকা মণ্ডলী, না চাওয়া সত্ত্বেও মানুষ থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে কি করতে হচ্ছে? দুঃখগ্রস্ত হতে হচ্ছে। এটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য। এটি কখনো মিথ্যা হতে পারে না। মৃত্যু সবার জন্য সত্য। বুদ্ধ এই জন্য বলছিলেন পৃথিবীতে যদি কোনো সত্য থেকে থাকে এই দুঃখ আর্য সত্য একটি। এটি বৌদ্ধ ধর্মের একটি প্রধান বৈশিষ্ট্য। কেমন? এরপরে বুদ্ধ আরো তিনটি আর্য সত্যের কথা বলেছেন। একটু একটু হিংস দিয়ে পরবর্তী কথায় যাচ্ছি। তারপর বুদ্ধ বলেছেন যে আমরা দুঃখ পাই, দুঃখ শুধু শুধু পাই তা নয়। কেমন? দুঃখের কি আছে? কারণ আছে। এটিকে বলা হয় দুঃখ সমুদায়া আরিয়া সাচ্চা। হ্যাঁ, দুঃখ সমুদয় আর্য সত্য, অর্থাৎ দুঃখের কারণ সত্য। তারপর দুঃখের কারণ সত্য কি? দুঃখের কারণ সত্য হচ্ছে দুঃখ সমুদয় সত্যের মধ্যে বুদ্ধ বলছেন যে আমরা লোভ, দেশ, মোহ, আমাদের জীবনে অজস্র চাওয়া, প্রবল আকাঙ্ক্ষা, এই সমস্ত হচ্ছে মূলত দুঃখের মূল, যে দুঃখের কারণ। এক কথায় তৃষ্ণা। কেমন? কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, এ সমস্তের কারণে আমরা দুঃখ পাই। এরপরে যেটি বলছিলেন বুদ্ধ যে দুঃখের কারণ যেমন আছে ঠিক তদ্রূপভাবে দুঃখ নিরোধ করা যায়। দুঃখ নিরোধের উপায় আছে। সেই উপায় কি? সেই উপায় হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। হ্যাঁ, আর্যাষ্টাঙ্গিক মার্গ। কেমন? এটিও একটি বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য। চতুরার্য সত্যের মধ্যে এটিও একটি বৈশিষ্ট্য যে দুঃখ নিরোধের আর্য সত্য বা উপায় রয়েছে। সেটিকে বলা হয় আর্যাষ্টাঙ্গিক মার্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গ কি আমরা প্রত্যেকেই জানি। সাম্মা দিট্ঠি, সাম্মা সংকাপ্প, সাম্মা ওয়াসা, সাম্মা কাম্মান্ত, সাম্মা আজীব, সাম্মা ওয়ায়াম, সাম্মা সাতি, সাম্মা সমাধি। এই 8টি নীতিকে বলা হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই আর্যাষ্টাঙ্গিক মার্গ পথ বেয়ে যদি আমরা চলি তাহলে আমরা কি করব? সমস্ত দুঃখ থেকে উত্তীর্ণ হব। এটি লৌকিক দুঃখ বলেন অথবা লোকোত্তর জীবনে প্রবেশের পথ প্রশস্ত হওয়ার জন্য বলেন, এই আর্যাষ্টাঙ্গিক মার্গই যথেষ্ট। উপাসক উপাসিকা মণ্ডলী, এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের কি বৈশিষ্ট্য। আর্যাষ্টাঙ্গিক মার্গের চেয়ে এই পৃথিবীতে আর কোনো সহজ ওয়ে কিংবা পথ নাই, যে পথ আমাদেরকে ইহলোক, পরলোক, পার্থিব জীবন কিংবা পরবর্তী জীবনে আমাদেরকে সহায়তা করতে পারে।